ষষ্ঠ রাউন্ডের গণনা শেষে মানিকতলায় তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে 20,818 ভোটে এগিয়ে রয়েছেন। বাগদায় প্রায় 12,844 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। পঞ্চম রাউন্ডের গণনা শেষে বাগদায় 12,844 ভোটে মধুপর্ণা ঠাকুর এগিয়ে রয়েছেন এবং রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী তিনি অনেকটা বাড়িয়ে ফেলেছেন ব্যবধান 21,403 ভোটে। চতুর্থ রাউন্ডের গণনা শেষে 21,403 ভোটে রায়গঞ্জে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রানাঘাট দক্ষিণ তো কিছুক্ষণ আগে জানিয়েছি যে তৃতীয় রাউন্ডের গণনা শেষে 8,537 ভোটে রানাঘাট দক্ষিণে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি এগিয়ে রয়েছেন। এই মুহূর্তে সর্বশেষ ট্রেন্ড হচ্ছে 12,844 ভোটে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসের থেকে। অর্থাৎ যত রাউন্ড এগোচ্ছে বাগদা, রানঘাট, সিন্দ্রানী সমস্ত পঞ্চায়েত থেকেই ব্যাপক ব্যবধানে এগিয়ে থাকছে তৃণমূল প্রার্থী। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মমতা ঠাকুর তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরের মা এবং সংঘাধিপতি তথা রাজ্যসভার তৃণমূল সাংসদ তিনি রয়েছেন। কথা বলে নেব মমতা ঠাকুরের সঙ্গে। আমরা এই জয় বলবো যে এটা মানুষের মামাটি মানুষের জয় এবং এই যে আপনার মানুষ বাগদার মানুষ, আমি বলবো বাগদার যারা মানুষ যারা ভোট দিয়েছে যারা ভোট দেয়নি তাদের জয় এটা। তার কারণ বাগদার মানুষ বুঝেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন আমরা 2016 থেকে আমরা পাচ্ছি না। আজকে সেটাকে ওরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল এবং আমাদের যে নেতা মন্ত্রীরা দিদি পাঠিয়েছিল তাদের যে আজকে সার্ভে করা মানে একবার বাড়ি বাড়ি ডোর টু ডোর যাওয়া তার ফল আজকে এখানে আমরা পেয়েছি। বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছিল যেহেতু তারা 20,000-এরও বেশি ভোটে এগিয়েছিল লোকসভা ভোটের ফলের নিরিখে যে তারা জয়লাভ করবে, কিন্তু এই যে লোকসভা ভোটে এত পিছিয়ে থাকার পরে কী করে এই শোনো এটা তো এক তো গরুর মাংস বিক্রি করা মানুষের আর সেই আপনার এটাও তো বিক্রি করে দিল, এই বিক্রি করা সবুজ আবিরটাও বিক্রি করে দিল। তার কারণ হচ্ছে মানুষ জনগণ বুঝেছে যে এই মানুষটা আমাদের এখানে বাগদার মানুষের জন্য যে সঠিক নয় এবং উন্নয়ন কোনো দিন করেনি এবং এই উন্নয়নকেই আমরা মনে করি যে বাগদার মানুষ তারা বেছে নিয়েছে যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করবে, বাগদার উন্নয়ন তারা চায়। আপনার মেয়ে রাজনীতিতে নবাগতা এইভাবে যে প্রথম নির্বাচনে এই সাফল্য কি বলবে? এটা মানুষের জনগণের আশীর্বাদ, তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছে, ও মধুপর্ণা ঠাকুরকে আশীর্বাদ করেছে, দিদির হাতকে শক্ত করেছে। আমরা বলবো যে ও নবাগত কিন্তু ঠাকুরবাড়ির রক্তে একটা রাজনীতি আছে, কিন্তু ওর জন্য ভালো সবাই যে আশীর্বাদ করেছে জয়যুক্ত করেছে তো সেজন্য একটা ভালো মানুষ হতে পারে। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর সঙ্গে সরাসরি আপনাদের সংঘাত, বীণাপানি বড়মা বীণাপানি দেবীর ঘরে তালা দেয়া, তারপরে মধুপর্ণার অনশন, এগুলো কি ভোটে অনেকটা প্রভাব পড়েছে? না সেটা আমরা বলবো না, তার কারণ হচ্ছে ও তো একটার পর একটা করছেই আমাদের সঙ্গে। আমরা বলবো যে বাগদার মানুষ সেটা বুঝে নিয়েছে যে এবার আমরা আর কোনো দিকে আমরা শিখ করবো না এবং বিশেষ করে মতো সমাজের মানুষেরা তারা তাদেরই যে আজকে মধুপর্ণা ঠাকুরকে তৃণমূল কংগ্রেসকে ভোটে জয়যুক্ত করে আমরা বিধানসভায় পাঠাবো। মাসখানেক আগে যে নির্বাচন গেল সেখানে আপনারা 20,000-এরও বেশি ভোটে পিছিয়েছিলেন, সেখান থেকে মতুয়া অধ্যুষিত এলাকায় কিভাবে এই ব্যবধান বাড়ানো সম্ভব হলো? এটা এক তো ঠাকুরবাড়ির প্রার্থী মতুয়াদের কাছে একটা বড় পাওনা ছিল, দ্বিতীয় হচ্ছে যারা আমাদের যারা নেতা মন্ত্রীরা এসেছিল তারা ডোর টু ডোর করেছে, মানুষের পাশে গেছে, মানুষের যে ক্ষোভ বিক্ষোভ অনেক যন্ত্রণা এবং আমরা তাদের কাছে ক্ষমা চেয়ে মানুষের কাছে বলেছি যে আপনাদের পরিষেবা দেওয়ার জন্য এই সিটটা আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে দিদির হাতকে শক্ত করুন। নির্বাচনের প্রচারে যিনি দায়িত্বে ছিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, তাকে জানার চেষ্টা করব। আপনারা প্রচারে একেবারে ঝাঁপিয়ে পড়েছিলেন, এই ব্যবধান কমিয়ে কি করে জয়ের দিকে আপনারা এগোলেন? সবই মানুষকে আমরা এটা বোঝাতে সক্ষম হয়েছি যে এই ভোটটা রাজ্যের ভোট, উন্নয়নের ভোট এবং মমতাদির ভোট। বাগদার মানুষ সেই আমাদের আবেদনে সাড়া দিয়েছেন যে তারা উন্নয়নটা চান এবং সেই উন্নয়ন চান বলে আগামী 2 বছর তারা তৃণমূল কংগ্রেসকে সুযোগ দিয়েছে। আমাদের কাজ হচ্ছে বাগদায় দ্রুত গতিতে 2 বছরের মধ্যে সেই উন্নয়নটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় সাহায্য নিয়ে সেই উন্নয়নটা সাজিয়ে তোলা। একেবারে তৃণমূল